মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। কারণ চিনি আর লবণ দেখতে একই রকম হলেও স্বাদ কিন্তু আলাদা। যারা জোরে কথা বলে, চিল্লাচিল্লি করে, তারা বিপজ্জনক নয়। বিপজ্জনক হলো যারা কানে কানে ফিসফিস করে কথা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। কেমন আছেন সবাই? আজকে ভিডিও আপলোড দিতে প্লাস আপনাদের সঙ্গে কথা বলতে আসতে একটুখানি লেট হয়ে গেল। আমি গতকাল থেকে ভালো ছিলাম না। গতকাল এখন 5:30 বাজে, এই পর্যন্ত আমার সবকিছু ঠিক ছিল। এরপর থেকে আমার জীবনে অনেক বড় একটা ঝড় নেমে আসছিল। সেই ঝড়ের মাসুল আমি এখনো দিচ্ছি। আপনি কখনো যদি দেখেন যে আপনি অপরাধ না করে অপরাধী হয়েছেন, তখন আপনার কেমন লাগবে? খুব বেশি খারাপ ভালোর ভিতরে আমি ছিলাম। আমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গিয়েছে, কোনো কিছু না করেও সামান্য একটা কথার কারণে। তাই মুখ হচ্ছে বন্দুকের গুলির মতো, যে একটা কথা বের হয়ে গেলে সেটা আর কখনো ফেরত আনা যায় না। এখন থেকে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। কারণ নিজের হাজব্যান্ডের সাথেও যদি কথা বলেন, তাহলেও সেটা হিসাব করে বলবেন যে পাশের থেকে কোনো পাবলিক থার্ড পারসন কেউ শুনতেছে কিনা, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। এর থেকে বেশি যন্ত্রণাদায়ক, এর থেকে বেশি কষ্ট আমার মনে হয় না একটা মেয়ের লাইফে আর আছে কখনো। আমি কি বয়স আবার করবো আজকে আসলে বুঝতে পারছি না। আমি নিজেকে অনেক স্বাভাবিক করার চেষ্টা করতেছি, বাট আমি স্বাভাবিক হতে পারছি না। গতকালকে সকালে ভাত ছিল, সেটা একটু ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম, যেহেতু আটা ছিল না। আর শরবত বানিয়ে দিয়েছিলাম, আমার বাবাটা খেয়ে স্কুলে চলে গিয়েছিল। তারপরে আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। একটা জিনিস সবসময় দেখবেন, আপনি আপনি যাকে খুব বেশি ভালোবাসেন, তার কাছ থেকে যদি আপনাকে বিশ্বাসঘাতকতা পেতে হয়, তার কাছ থেকে যদি আপনাকে খারাপ ব্যবহার পেতে হয়, কিংবা তার জন্য যদি আপনাকে কেউ 10 কথা শোনায়, কেমন লাগবে বলেন? জীবনে ভুল করলে ভুলের মাসুল দিতে হয়। হয়তো যারা ভুল করে তারা কেউ কেউ এই জীবনে মাসুল দিয়ে যায়, আবার কেউ মৃত্যুর পরে দেয়। কারো বিচার হয়তো দুনিয়াতে হয়, কারো বিচার হয়তো মৃত্যুর পরে হবে। যাই হোক, আমি এই তরকারিটা রান্না করতেছিলাম, তখন প্রায় 1+ বাজে। আমার কাছে একটা ফোন এসেছিল, তখনও ভাবিনি যে 2 ঘন্টার ভিতর সবকিছু আমার জীবনে এলোমেলো হয়ে যাবে। যেহেতু আমার ভালো লাগতেছিল না, তাই মাছটা আর ভাজি করি নাই, তবে কষিয়ে নিব সুন্দরভাবে। এটা কিন্তু কষানো পানি, এটা কিন্তু ঝোলের পানি না। জানি না মানুষ কিভাবে এত কষ্ট সহ্য করে। যেটা গতকালকে আসলে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই সকাল থেকে, যেটা আমার সব সীমা আর কি অতিক্রম করে ফেলছিল। আপনাদেরকে আমি ভালোটা শেয়ার করব, মন্দটা কেন শেয়ার করতে পারবো না? কারণ আপনারাই তো আমার পরিবার। তবে আমি কোনো অপরাধ না করে গতকালকে আমি অপরাধী হয়েছি। আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কারণ আমার সে অপরাধের কারণ যদি আমার ঘরের মানুষই হয়, তাহলে তো আর কিছু বলার থাকে না। আমি গতকালকে লাইভে আসব, আপনাদেরকে সাথে নিয়ে একটা জিনিস আমার লাইফ থেকে বিদায় করব। একটা কথা বলার মাসুল যে একজন মানুষকে এভাবে দিতে হবে। সারাটা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আমি হেঁটে বেড়াইছি পুরো ঘর থেকে, টিভি, মোবাইল, ওয়াইফাই সব কিছু বন্ধ করে সারা ঘর পায়চারি করছি। আমার কানে শুধু কথাগুলো বাজছে। এই অনুভূতিটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আজকে আমি ভয়েস ওভার আসলে করতে পারছি না।
কাঁচকলা দিয়ে মাছের তরকারিটা খেতে তো অনেক ভালো হয়েছিল, বাট আর একটু ঝোল থাকলে ভালো হতো। তারপরে আমার বাবাটা রান্নাটা নামানোর পরে স্কুল থেকে আসলো, আসার পথে ওর কাছে টাকা দিয়েছিলাম আর লিখে দিয়েছিলাম কিছু বাজার আনার জন্য। তো আমার বাবাটা আটা এনেছে 2 প্যাকেট, ডিম এনেছিল 15টা মনে হয়, হ্যাঁ 15টা, আর তেল শেষ হয়ে গিয়েছিল, তেল এনেছিল, আর নিজের জন্য একটা আইসক্রিম এনেছিল। বাইরে তো প্রচুর গরম, স্কুল খুলছে আমার বাবার, একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে। তবে 1:30টার দিকে স্কুল ছুটি হয়ে যায়, তারপরে প্রাইভেট শেষ করে 2:30-3টার ভিতরে বাসায় চলে আসে। একটা মায়ের জীবনে যত ঝড় ঝাপটাই যাক না কেন, সন্তানের সবটা ঠিক রাখে তারপর তাকে করতে হয়। তারপর বিকেলে এত ঝামেলা, এত কিছুর ভিতরেও আমার বাবাকে সন্ধ্যায় তো কিছু একটা খেতে দিতে হবে। কাঁচামরিচ ছিল না, শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, তবে খারাপ লাগে নাই, ভালোই লেগেছে, আমার বাবা বলল। তারপরে ডিমটা এভাবে দিয়ে কোনো রকম ওকে বোঝানোর মতো একটা সন্ধ্যার নাস্তা রেডি করে দিচ্ছি। ওকে আমি বলছিলাম বাইরে থেকে কিছু একটা নিয়ে আসো, ও যেতে চায়নি, তারপর আমি করে দিয়েছি। যেহেতু দুপুরে 2টা-2:30টার দিকে সে খাবার খেয়েছিল, আর সন্ধ্যায় তো একটু ক্ষুধা লাগবে, আর রাতে পড়তে পড়তে 11টা-12টা বাজবে, এর জন্য এত ঝড়ঝাপটার ভিতর দিয়েও একজন মাকে সবকিছু করতে হয়। আমি আসলে ভয়েস ওভার করতে পারছি না, আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। আমি এতটা আপসেট আমার লাইফে আমি কখনো হইনি। আমি গতকাল থেকে যে যতটা মেন্টাল ডিপ্রেশনের ভিতরে আছি, আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছেন এভাবে একটু সাপোর্ট করবেন। নুডলসটা কিন্তু ঝরঝরা হয়েছিল, তারপর আমি একটুখানি সস দিয়ে আমার বাবাকে খেতে দিয়ে দিলাম। ভিতরেও সস দিয়েছিলাম। আমার আসলে নুডলস সসটা বাসায় রেডি করতে হবে, এত বেশি সস প্রয়োজন হয় প্রত্যেক মাসে, কিনতে গেলেও দেখা যায় যে অনেক টাকা চলে যায়। দেন আমার বাবাকে আমি নাস্তাটা রেডি করিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু চুলায় চা বসিয়েছিলাম। এর ভিতরে অনেক কিছু হচ্ছিল। সবচেয়ে একটা বড় কথা কি জানেন, কেউ নিজের ভুলগুলো দেখতে পায় না। এই পৃথিবীতে কেউ দেখতে পায় না নিজের ভুলগুলো। কেউ যদি নিজের ভুল দেখতে পেত তাহলে আর অন্যের বিচার করতে আসতো না। আমাকে যে যাই বলুক আমার কষ্ট লাগে না, বাট আমার এখানে যদি কোনো ভুল থাকতো, আমি যদি এই বিষয়টার সঙ্গে রিলেটেড থাকতাম, তাহলে আমি এত বেশি আপসেট হয়ে যেতাম না। আমি তো গতকাল থেকে প্রচুর ভয়ে ছিলাম, কারণ ধানমন্ডি থানায় আমার নামে নাকি অভিযোগ হয়েছে, কেস হয়েছে, ডায়েরি হয়েছে। কি যে ভয় পেয়েছি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রচুর ভয়ে ছিলাম, এই ভয়ে সারা রাত গতকালকে আমি ঘুমাইতে পারি নাই। ধানমন্ডি থানায় আমার নামে কমপ্লেন করতে পারছে, এত ক্ষমতা পৃথিবীর অনেক মানুষের। আল্লাহ যেন তাদেরকে 1000 বছর বাঁচায় রাখে। আমিও তাদের ক্ষমতাগুলো দেখতে চাই, কারণ আমি যদি কোনো পাপ না করে থাকি আমার পাপের কোনো ভয় নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি মেন্টালি ভালো নাই।